আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধের গাবতলী থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধের মোড়ে যে নতুন রাস্তা হয়েছে ওই রাস্তার ভিতরে। তো রাস্তাটা খুবই সুন্দর করেছে, রাস্তাটার আশপাশটা খুবই সুন্দর। রাস্তাটা 8 লাইনের রাস্তা। এই যে একটা বাগানও করেছে, এই পাশেও একটা বাগান, ওই পাশে রাস্তা, তারপরে এই যে রাস্তা, এই পাশেও একটা বাগান, ওই পাশে হচ্ছে আপনার হাইওয়ে রোড। তো এখানে 8টা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় খুবই সুন্দর। তবে একটা জিনিস হচ্ছে আমি লক্ষ্য করলাম, সরকার রাস্তা করেছে খুব সুন্দর করে। রাস্তা করেই আমার মনে হয় এটা উচিত ছিল রাস্তাটা একটু পরিষ্কার করার। তো রাস্তা করার পরে তারা আর কোনো রাস্তাটাকে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পরিষ্কার করায় নাই, যার কারণে এইখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর আছে। কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ওনারা একটু এটাকে ফলো করে, এত সুন্দর রাস্তা, এত টাকা খরচ করে রাস্তাটা করছে সুন্দর করার জন্য, রাস্তাটা সুন্দরও হয়েছে। কিন্তু এই যে নোংরা, অপরিচ্ছন্ন, অপরিষ্কার এই জিনিসগুলো যদি সিটি কর্পোরেশন যদি এই জিনিসটা দেখে, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। কারণ এত সুন্দর রাস্তা করছে, এখন এই নোংরার জন্য রাস্তাটা একদমই বাজে দেখাচ্ছে। এই যে দেখেন কত নোংরা রাস্তার দুই পাশে। রাস্তা করার পরে এই বালি ধুলা এগুলো আসলে ওনারা পরিষ্কার করে নাই। এই যে ড্রেন করছে কত সুন্দর করে, কিন্তু ড্রেনের মুখগুলো দেখেন ভরে যাচ্ছে ময়লা দিয়ে। প্রত্যেকটা জায়গাতে আপনার এমন ময়লা আছে। আমি যদি আরও সামনে দেখা, এই দেখেন রাস্তার মধ্যে ময়লা পড়ে আছে, ময়লা পড়ে থাকে। এই রাস্তার দুই পাশে এমন ময়লা, এটা হচ্ছে ড্রেনের সাইড। পানি এসে এখানে জমে সব বালুগুলো, দেখেন ড্রেনের মুখটা কি অবস্থা হয়ে রয়েছে। তো সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা আসলে রাস্তাটা সরকার করছে, শুধু রাস্তা করলে হয় না। যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যদি প্রতিদিন এই রাস্তাটাকে যদি একটু পরিষ্কার করে রাখে, আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর একটা রাস্তা হবে, সবচেয়ে সুন্দর একটা রাস্তা দেখাবে। দেখেন প্রত্যেকটা জায়গাতেই ড্রেনের সাইডটা এই একই অবস্থা। শুধু এই পাড়টা না, আমি আরেকটা পারে দেখাই আপনাকে। প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা পারে এই যে দেখেন কি ময়লার সাইডগুলোতে। তো এই জিনিসগুলো রাস্তা করার পরপরই উচিত ছিল একটু পরিষ্কার করার। তো সিটি কর্পোরেশন বা সরকার যাই হোক, এটা পরিষ্কার করে নাই। এটা এখন তাদের একটু নজরে আনা উচিত। দেখেন এই রাস্তার এই পাটটা দেখেন, আমি যদি দেখাই আপনাদের, এই যে কত ধুলাবালি। রাস্তাটা হওয়ার পরপরই এই ধুলাগুলি একটু আসলে সরিয়ে নেওয়া উচিত ছিল। তো এখনও কোনো এই ধুলাবালি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এখানে কোনো কাজ করে না। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে এই এত সুন্দর রাস্তাটাকে আরেকটু সুন্দর করেন। এই দেখেন ময়লার অবস্থা দেখেন, এই যে দেখেন কত ময়লা, কত নোংরা অবস্থা হয়ে রয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা একটু পরিষ্কার করে দিতেন সিটি কর্পোরেশনের মাধ্যমে, যে প্রত্যেকটা দিন এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে দেন, আমার মনে হয় এই রাস্তাটা অনেক সুন্দর হবে। এত টাকা খরচ করে এত সুন্দর একটা রাস্তা হয়েছে, আসলে এই রাস্তাটাকে আমরা অপরিচ্ছন্ন রাখার কারণেই এমন অবস্থা। এই দেখেন মনে হচ্ছে একটা জলাভূমি এখানে। এই যে অবস্থা, পলিথিন, ড্রেনের মুখ আটকানো, বন্ধ। আসলে এগুলা একটু আপনারা নজর দেন সিটি কর্পোরেশন। আপনারা যদি এই জিনিসটা একটু পরিষ্কার করে দেন, আমি জানি না আপনাদের কারো চোখে আমার এই ভিডিওটা পড়তেছে কি না। যদি পড়ে থাকে অবশ্যই আপনারা এই ঢাকা গাবতলী বেড়িবাঁধের যে গোলচক করে যে রাস্তাটা হয়েছে, হ্যাঁ, রাস্তার প্রত্যেকটা জায়গাতেই এমন নোংরা। এগুলো আসলে প্রতিদিন সকালে ঝাড়ু দেওয়া উচিত। আপনার ওই যেই রাস্তাটা, ওইটা রেলিংয়ের এখানে দেখেন ধুলা মাটি দিয়ে একবারে আস্তর পড়ে আছে অনেক মোটা করে। আমি একটু কাছে গিয়ে দেখাই, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে একদম পরিষ্কার, কিন্তু না, আসলে পরিষ্কার না। দেখেন প্রত্যেকটা জায়গাতেই এই মাটিগুলো যদি সারাটা রাস্তায় এই অবস্থা, এই মাটিগুলো যদি সিটি কর্পোরেশন পরিষ্কার করে নেয় এবং প্রতিদিন যদি একটু ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এই জায়গাটা খুবই সুন্দর হবে। রাস্তাটা করা হয়েছে সৌন্দর্যের জন্য, কিন্তু আসলে এই নোংরার জন্য রাস্তার সৌন্দর্যটা ফুটে উঠতেছে না।
তো আমি আপনাদেরকে এই পাশটা আরেকটা বার দেখাবো, একটু সামনে গিয়ে দেখাবো। এই জায়গাটা আপনার সব রাস্তাটাই একবার রাস্তার আগা থেকে গোড়া পর্যন্ত রাস্তাটা দেখেন কি একটা অবস্থা। এই যে একটা ফুটপাত করছে, মানুষ টুকটাক চলাফেরা করতেছে, কিন্তু দেখেন ফুটপাতের উপরে কি ময়লা পড়ে আছে দেখেন, এই দেখেন। এই যে দেখেন ফুটপাত কি একটা নোংরা অবস্থা ফুটপাতের। এগুলা এত টাকা খরচ করে সরকার এত সুন্দর রাস্তা করছে, এই নোংরার জন্য একবারের জায়গাটা একদম খুব খারাপ অবস্থা। শুধু আমি হয়তো আপনাদেরকে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সারাটা রাস্তাই এমন, আমি যতটুকু হাঁটবো ততটুকুই এমন। দেখেন ফুটপাতের অবস্থা দেখেন, রাস্তার সাইডগুলো দেখেন। এই দেখেন কি একটা ফুটপাতের অবস্থা, কি এই যে একটা নোংরা অবস্থা হয়ে রয়েছে। তো এগুলা সিটি কর্পোরেশনের নজরে যদি গিয়ে থাকে, আপনারা অবশ্যই দয়া করে এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন। প্রতিটা দিন যেন এই যে দেখেন রেলিংয়ের, এই দেখছেন রাস্তার সাইডে অনেক ময়লার আবরণ পড়েছে, অনেক উঁচা, কিন্তু হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। সিটি কর্পোরেশন যদি এখানে যদি 2 থেকে 3টা বা 4টা পরিচ্ছন্ন কর্মী প্রতিদিন যদি একটু কাজ করায়, আমার মনে হয় রাস্তাটা খুব সুন্দর হয়ে যায়, এবং এই নোংরাগুলো সরে গেলে, ময়লাগুলো সরে গেলে রাস্তাটা আমার মতে এটা সিঙ্গাপুরের রাস্তা হয়ে যাবে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, এমনিতে বড় হয়ে গেছে। আমি যদি এই রাস্তাটা পুরোটাই দেখাই আর অনেক বড় হয়ে যাবে। তো খুব সুন্দর একটা এরিয়া হয়েছে, কিন্তু এই অপরিচ্ছন্নর জন্য রাস্তাটা একদম বাজে দেখাচ্ছে। তো দয়া করে আপনারা এই রাস্তাটার দিকে একটু নজর দিবেন। আল্লাহ হাফেজ।